সরকার কি এখানে কোনো রেজিস্ট্যান্সকে ভয় পায় কিনা, আপনি আপনার মন্তব্য শুনবেন। এছাড়াও আপনি যেটা বললেন যে তৌহিদি জনতার মাঝে যাদেরকে দেখা গেছে বিভিন্ন ঘটনায়, কয়েকজন ব্যক্তিকে আমরা দেখেছি, তো এটা তো আপনার শুধু সাংবাদিকের দায়িত্ব না যে ফ্যাক্ট চেকিং করতে গিয়ে তারা বের করবে, সেটা তাদের দায়িত্ব না, তো গোয়েন্দা সংস্থা তার আগেই জানবে। তো এখানে গোয়েন্দা ব্যর্থতা আছে নাকি গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভলি কাজ করছে না, আপনার মন্তব্য শুনবে বিষয়ে? এটা আমি আমার ধারণার কথা বলতে পারি, ধারণা সবসময় সঠিক নাও হতে পারে। একটা তো পরিষ্কার ঘটনা, ধরুন আওয়ামী লীগ সরকারের সময় যারা অস্বচ্ছ পদ্ধতিতে আয় করেছে, লুটপাট করেছে, কিংবা দুর্নীতির অভিযোগে নানা ধরনের মামলা হচ্ছে ন্যায্যভাবেই, এই সরকার সেটা যেমন দায়িত্ব সেটা করা, কিন্তু বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কিছু লোকের নামে, বিশেষত সমন্বয়ক যারা ছিলেন, তারা একটা মহান গণ আন্দোলনকে, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। তাদের কিছু কিছু কাজকর্মের পরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক উঠেছে। ধরুন তাদের আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য খোলা চোখেই দেখা যাচ্ছে। তাদের রাজনৈতিকভাবে তারা বলছেন তারা নানা জায়গা থেকে সংগঠন চালাবার জন্য পয়সা নিচ্ছেন, কিসের ভিত্তিতে, কিসের বিনিময়ে, কোন সমঝোতার ভিত্তিতে তারা পয়সা নিচ্ছেন, এগুলো সমাজে আলোচনা হচ্ছে কিংবা সংশয় তৈরি হচ্ছে। সরকার যদি সরকার হিসেবে কাজ করে, তাহলে তাদের ব্যাপারটাও আপনার আইনসঙ্গতভাবে ইনভেস্টিগেশন করবার দায়িত্ব আছে। একটা হচ্ছে, এটা দুটা দিক, একটা হচ্ছে সরকার হিসেবে তার আইনানুগ দায়িত্ব, এই দায়িত্ব সরকার এখনো পালন করবার এমনকি চিন্তা করছে বলেও, মানে উদ্যোগ নেওয়ার লক্ষণ তো দূরের কথা, চিন্তা করছেও বলে আমরা দেখতে পাচ্ছি না, মানে অন্তত লক্ষণ কোনো নাই। দ্বিতীয় হচ্ছে, এটা বলতে আমার বুক ভেঙে যায় সত্যি কথা বলতে। চিন্তা না করার কারণ কি? কারণ সরকার যে দায়িত্ব নিয়েছে সফল হতে চাইবে, এটাই তো স্বাভাবিক। তারা তো বলেছে ছাত্ররা অর্থাৎ ওই সমন্বয়করা তাদের এমপ্লয়ার, অর্থাৎ এমপ্লয়ারদের বিরুদ্ধে তারা একটা আইনানুগ রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করবার ক্ষেত্রে বা তারা ভীত সন্ত্রস্ত বলে বিশ্লেষণ করার একটা সুযোগ আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলছিলাম যে বুক ভেঙে যায়, এই যে কত কত যুগ পরে এই দেশের তরুণদেরকে বলা হতো তারা লেখাপড়া করে না, সারাক্ষণ ধরে ফেস বই পড়ে, তারা সারাক্ষণ ধরে নানান ধরনের গ্যাজেটের মধ্যে ব্যস্ত থাকে। এইখানকার তরুণদেরকে আপনার পূর্ববর্তী প্রজন্ম সিরিয়াসলি নিতেই ভুলে গেছিল। এই তরুণরা তাদের আপনার সাহস দিয়ে, কমিটমেন্ট দিয়ে, নিপীড়ন হজম করে, গ্রেফতার বরণ করে, প্রায় গুম হওয়ার অবস্থা অতিক্রম করে এরা এত বড় একটা ছাত্রী গণ অভ্যুত্থানের মাধ্যমে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসে একটা স্বৈরতান্ত্রিক সরকার, যার সমস্ত অপরাপর রাজনৈতিক দলগুলি সম্মিলিতভাবেই তাদেরকে আপনার ক্ষমতাচ্যুত করতে পারেনি, তারা করেছে। ফলে এই তরুণ প্রজন্মের ব্যাপারে যে গৌরব নতুন করে প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের ব্যাপারে যে সারা দেশের মানুষের যে নতুন স্বপ্ন এবং ভরসা তৈরি হয়েছিল, এই স্বপ্ন এবং ভরসা এই তরুণদেরই কেউ কেউ নিজেদের মর্যাদার ব্যাপারে যেই পরিমাণ অবিচার করা শুরু করেছে, তাদের কিছু কিছু বক্তৃতা, কিছু কিছু আচরণ, এই যে মব ভায়োলেন্সকে আপনার শুধুমাত্র সমর্থন করা নয়, হ্যাঁ, তাদেরকে সংগঠিত করা, তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে সেই ব্যাপারে পাবলিকলি থ্রেট করা, এটার মধ্য দিয়ে নিজেদের অর্জিত এবং শুধুমাত্র নিজেদের নয়, তার পুরো প্রজন্মের পক্ষে যে মর্যাদা অর্জন করেছিল সেটা তারা নষ্ট করছে। এটা বুক ভেঙে যায় দেখলে।